শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে। আজকের এই ক্লাসে মূলত আপনারা জানেন আইএলটিএস স্পিকিং এর তিনটা পার্ট 1, পার্ট 2, পার্ট 3। আমরা আপনাদের সুবিধার্থে আপনারা যেন ভালো বুঝতে পারেন ইন ডিটেলসে, সেই জন্য আমরা তিনটা পার্ট নিয়ে আলাদা আলাদা ক্লাস তৈরি করেছি এবং আলাদা আলাদা পিডিএফ তৈরি করেছি, আলাদা আলাদা ডিসকাশন করব। সো এটা হচ্ছে স্পিকিং এর ক্লাস 2। এই ক্লাসে মূলত স্পিকিং পার্ট 1 নিয়ে আমরা ইন ডিটেলসে কথা বলবো। স্পিকিং পার্ট 1 এ কি কি প্রশ্ন করা হয়, স্পিকিং পার্ট ওয়ার্ডের পারপাসটা আসলে কি, দুইটা পারপাস আছে। আর স্পিকিং পার্ট 1 এর কি কি প্রশ্ন মাস্ট আসবে, আপনাকে জিজ্ঞাসা করবেই এবং প্রত্যেকটা স্টুডেন্টকে জিজ্ঞাসা করা হয়। এবং কিছু গুরুত্বপূর্ণ টপিক যেগুলো পড়ে গেলে 100% কমন পাওয়ার পসিবিলিটি আছে এবং আমার স্টুডেন্টরা পেয়েছে আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে লাস্টে আমরা আপনাদেরকে কিছু ব্যান্ড 8+ কিছু সিক্রেট টপিকস দিব, সিক্রেট টিপস দিব, যেগুলোর মাধ্যমে আপনি স্পিকিং পার্ট 1 এ খুব ভালো একটা স্কোর তুলতে পারবেন। তো ভিডিও শুরু করার প্রথমেই বলে নিচ্ছি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করেন। আপনাদের একটি সাবস্ক্রাইব কমেন্টই আমার নতুন ভিডিও দেওয়ার প্রেরণা। তো চলেন শুরু করা যাক। সো বোস্ট ইউর স্কোর বাই ইফেক্টিভ মক টেস্ট। দেখতে পাচ্ছেন, স্পিকিং এবং রাইটিং এ ভালো করার অন্যতম একটা উপায় হচ্ছে ইফেক্টিভ মক টেস্ট দেওয়া। আপনি একজনের কাছে মক টেস্ট দিবেন, সে যদি আপনাকে লাইন বাই লাইন ইভালুয়েশনটা করে দিতে পারে এবং স্পিকিং আপনার ভুলগুলো ধরিয়ে দিতে পারে, তাহলে কিন্তু স্পিকিং রাইটিং এ ভালো স্কোর করা অনেক সহজ। তো যারা আমার কাছে অনলাইনে স্পিকিং এবং রাইটিং মক টেস্ট দিতে চান, তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ওকে, চলুন শুরু করে যাক। So there are two purposes to part 1 speaking. স্পিকিং পার্ট 1টা এক্সামে অ্যাড করার দুইটা পারপাস আছে। দুইটা পারপাস কি? The first purpose is to calm you down. They know that you are nervous. তারা জানে আপনি পরীক্ষা শুরু করতে যাচ্ছেন, আপনি একটু নার্ভাস আছেন, কনফিউজড আছেন, একটু ভয়ে ভয়ে আছেন। সো এই জন্য স্পিকিং পার্ট 1টা দেওয়া হয়েছে জাস্ট ওয়ার্ম আপ করে নেওয়া আপনাকে, ঠিক আছে, একটু রিল্যাক্স হওয়া। দে আর গোয়িং টু আস্ক ইউ সিম্পল কোয়েশ্চেন, আপনাকে সাধারণত সিম্পল কিছু কোয়েশ্চেন করবে। আচ্ছা, তারপর সেকেন্ড পারপাস কি? আপনাকে কুল ডাউন করে ফেলা, আপনাকে একটু মানে কি বলে মেশিন অন করা যাকে বলা যায়। তারপরে সেকেন্ড পারপাসটা হচ্ছে শো দ্য এক্সামিনার ইউর অ্যাবিলিটি টু স্পিক ইংলিশ। আপনি এক্সামিনারের সাথে ইংলিশে আসলে কথা বলতে পারছেন কিনা, আপনার এই দক্ষতাটা দেখা, জাস্ট একটু যাচাই করা যে আপনি ইংলিশে আসলে কতটুকু সক্ষমতা আছে আপনার। আপনি এটাকে ওয়ার্ম আপ কোয়েশ্চেনও বলতে পারেন। ওকে, উই নিড টু ফোকাস অন বিল্ডিং বেসিক স্কিলস ইন পার্ট 1 স্পিকিং। আপনার বেসিক ইংলিশ স্কিলটাকে এখানে মূলত ইমপ্রুভ করার দিকে আপনাকে ফোকাস করতে হবে। দেন দ্য কোয়েশ্চেন আর কি কি কোয়েশ্চেন হতে পারে, ম্যান্ডেটরি কোয়েশ্চেন যেগুলো সবাইকে করা হয়, সেগুলো কি? কোয়েশ্চেন আর অ্যাবাউট ইউ, আপনার সম্পর্কে, ইউর হোম, ইউর লাইফ, ইউর ফ্যামিলি, ইউর কান্ট্রি, এগুলো ম্যান্ডেটরি কোয়েশ্চেন, এগুলো ন্যাচারালি সবাইকে করা হয়। নর্মালি দে উইল বি গিভিং ইউ 3 টপিকস। আপনি স্পিকিং পার্ট 1 সাধারণত আপনাকে 3টা টপিক দিবে। তো এই 3টা টপিক এর মধ্যে 2টা টপিক হচ্ছে আপনাকে তারা দিবে, আর একটা টপিক হচ্ছে মোটামুটি ফিক্সড টপিক, এটা সবাইকে জিজ্ঞাসা করে। তো এটা নিয়ে আমরা প্রথমে কথা বলবো, দেন বাকিগুলো। নাম্বার 1, হোয়াট ইজ ইউর ফুল নেম? হাউ মে আই অ্যাড্রেস ইউ? মে আই সি ইউর পাসপোর্ট? ডু ইউ ওয়ার্ক অর স্টাডি? ওয়ার আর ইউ লিভিং? সো ইফ ইউ গিভ দেম আনসার লাইক যে ইউ আর স্টাডিং, আপনি পড়াশোনা করেন, তখন স্টাডি নিয়ে আপনাকে কিছু প্রশ্ন করতে পারে। সেটা কিরকম? ইট ইনক্লুডস ইউনিভার্সিটি, আপনি কোথায় পড়াশোনা করেছেন, আপনার সাবজেক্ট কি ছিল, কোর্স কি ছিল, আপনার ইউনিভার্সিটির নাম কি, বা আপনি ইউনিভার্সিটিতে মানে রিলেটেড সাবজেক্ট কোর্স এই রিলেটেড কিছু প্রশ্ন করতে পারে। বাট অন দ্য আদার হ্যান্ড, আপনি যদি প্রশ্ন আনসার দেন যে না আপনি পড়াশোনা করছেন না, আপনি এখন চাকরি করছেন, তাহলে তারা আপনার ওয়ার্কিং প্লেস নিয়ে জিজ্ঞাসা করতে পারে। আপনার ওয়ার্ক প্লেস, আপনার জব ক্যাটাগরি, জব ইন অফিস এনভায়রনমেন্টটা কেমন, আপনার ডিউটি রেসপন্সিবিলিটি কি, এগুলো জাস্ট যে ওয়ার্ম আপ কোয়েশ্চেন, যে আপনি কোথায় জব করছেন, এই টাইপের কিছু প্রশ্ন করতে পারে। এটা হচ্ছে স্পিকিং পার্ট 1 এর একেবারে স্টার্টিং পয়েন্টে হাই হ্যালো প্রশ্ন বলতে পারেন বা ওয়ার্ম আপ কোয়েশ্চেন বলতে পারেন। এটা হচ্ছে পার্ট 1 এ। পার্ট 1 এ শুরুই হবে আপনাকে যে হোয়াট ইজ ইউর ফুল নেম, আপনি আনসার দিবেন মাই ফুল নেম ইজ লাইক অমুক, ইউ ক্যান কল মি অমুক। So how may I address you? You have to say you may address me, but you can call me. So may I see your passport? Yeah, sure. Here it is. So do you work or study? আপনি পড়াশোনা করেন নাকি স্টাডি করেন? বললেন যে আই রিসেন্টলি কমপ্লিটেড বা আই হ্যাভ কমপ্লিটেড, লাইক দ্যাট। আমরা এগুলো আমাদের স্পিকিং ক্লাসে আমরা ইন ডিটেলসে তোমাদেরকে এগুলোর আনসার কেমন দিলে ভালো, কেমন দিলে তুমি 7+8+ স্কোর করতে পারবা ইজিলি, এগুলো নিয়ে আমরা ডিসকাশন করেছি এবং করবো ইনশাল্লাহ। দেন আসি সেকেন্ড এন্ড থার্ড টপিক, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
সেকেন্ড অ্যান্ড থার্ড টপিক আসলে কি রিলেটেড প্রশ্ন করবে এবং কিভাবে উত্তর দিতে হবে এবং কি কি টিপস ফলো করলে আপনি ভালো 8+ স্কোর তুলতে পারবেন। তো চলেন শুরু করি। সো ইট ক্যান বি অ্যাবাউট এনিথিং। এই সেকেন্ড এবং থার্ড টপিক এনিথিং নিয়ে হতে পারে, যে কোনো টপিক হতে পারে। ওকে, ইটস নট এনি সেন্সিটিভ টপিক। বি কেয়ারফুল যে এখানে কোনো সেন্সিটিভ কোয়েশ্চেন আপনাকে জিজ্ঞাসা করবে না। নট লাইক যে হুইজ বাংলাদেশে বর্তমানে কোন গভর্নমেন্ট ক্ষমতায় আছে, 10 বছর আগে একটা অকারেন্স হয়েছে, সো আপনি এই অকারেন্স সম্পর্কে কিছু জানেন কিনা, এই টাইপের কোনো সেন্সিটিভ কোয়েশ্চেন তারা আপনাকে করবে না, কেমন? সো ইট ইজ জেনারেল টপিক, ন্যাচারালি এগুলো জেনারেল টপিকের উপর হয়। সেটা কিরকম? মুভিজ, কালার্স, হবিজ, ফ্লাওয়ার, ইউ ক্যান ইজিলি প্রেডিক্ট হোয়াট দে উইল আস্ক। আপনি সহজে বুঝতে পারবেন, মাকারের বই থেকে প্র্যাকটিস করলে আপনি সহজে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনাকে কি রিলেটেড প্রশ্ন করতে যাচ্ছে তারা। দ্য এক্সামিনার ডাজ নট কেয়ার অ্যাবাউট ইউর আনসার, অ্যাকচুয়ালি দে ওয়ান্ট টু হিয়ার হাউ ইউ কমিউনিকেট। আপনি কি আনসার দিচ্ছেন, পজিটিভ আনসার দিচ্ছেন না নেগেটিভ আনসার দিচ্ছেন, এটা নিয়ে এক্সামিনারের কোনো মাথা ব্যথা নাই। অ্যাকচুয়ালি উনি দেখবে কি, অ্যাকচুয়ালি উনি দেখবে আপনি কমিউনিকেট করতে পারছেন কিনা, আপনি ইংলিশ লেভেলটা ওনারা জাজ করবে, আপনার আনসার না। বাট আপনি এমন কোনো তথ্য দিবেন না, এমন কোনো আনসার দিবেন না যেটা উদ্ভট। আপনাকে জিজ্ঞেস করলো হোয়াটস ইউর নেম, আপনি বলেন আমার নেম, উল্টাপাল্টা একটা নাম বলে যেটা আপনার পাসপোর্টের সাথে মিলে না। আপনাকে জিজ্ঞেস করলো হোয়াটস ইউর ফেভারিট ফ্লাওয়ার, আপনার ফেভারিট ফ্লাওয়ার কি, আপনি বললেন যে জ্যাকফ্রুট ইজ মাই ফেভারিট, কাঁঠাল আপনার ফেভারিট ফ্লাওয়ার, এটা তো আসলে উদ্ভট আনসার, অকওয়ার্ড আনসার। সো এইভাবে না, ন্যাচারালি যে আনসারগুলো হয় আপনি ওই টাইপের আনসার করবেন। কিন্তু আপনি যদি বলেন নো জ্যাকফ্রুট ইজ নট মাই ফেভারিট, তাতেও তার কিছু যায় আসে না। আপনি যদি বলেন ইট ইজ ফেভারিট, তাতেও আপনার ওনার যায়, এক্সামিনার মার্কিং এ আপনার কোনো ইফেক্ট পড়বে না। মার্কিং এফেক্ট পড়বে ওই যে ওই চারটা বিষয়, ফ্লুয়েন্সি, গ্রামার, প্রনাউন্সিয়েশন, লেক্সিক্যাল রিসোর্স, ওগুলোর উপর ডিপেন্ড করে আপনাকে মার্ক করা হবে। ওকে, সো আপনি ইউ হ্যাভ টু বি ন্যাচারাল আনসার, আপনি ন্যাচারাল আনসার দেওয়ার চেষ্টা করবেন। ওকে ফাইন, তো চলেন ব্যান্ড 8+ কিছু টিপস আপনাদেরকে পার্ট 1 এর জন্য। ডোন্ট মেক ইউর আনসার টু লং, স্টার্ট এন্ড এন্ড ইউর আনসার উইথ কনফিডেন্স। আপনার আনসার অনেক বড় করতে যাবেন না, অনেক ছোটও করতে যাবেন না, অ্যাভারেজ রাখার ট্রাই করবেন। আর হচ্ছে প্রশ্নের আনসার শুরু করা এবং শেষ করবেন কনফিডেন্সের সহিত, সেটা সেন্টেন্স হোক, ফ্রেজ হোক, ফিনিশ করবেন, অর্ধেক বাকি রেখে দিবেন না, লং পজ নেবেন না। আচ্ছা, তারপর মেক শিওর ইউ আনসার দ্য কোয়েশ্চেন, বি কেয়ারফুল আউট অফ আনসার, আউট অফ কোয়েশ্চেন আনসার। সেটা কি? অনেকেই আছে আপনাকে একটা টপিকে প্রশ্ন করা হয়েছে, আপনি অন্য টপিকে আনসার দিচ্ছেন, এটা করা যাবে না, এটা খুবই নেগেটিভ এবং খুবই মাইনাস মাইনাস মার্কিং হয়, এটাতে ভালো স্কোর তোলা যায় না। আগে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট টেলিভিশন বা ইন্টারনেট, ইন্টারনেট সম্পর্কে আপনি কি জানেন? আপনি বললেন যে ইন আওয়ার কান্ট্রি দেয়ার আর a lot of person are addicted in internet। আপনাকে তো আপনাকে পিপল কি করে সেটা তো প্রশ্ন করা হয়নি, আপনাকে প্রশ্ন করেছে আপনি কি পছন্দ করেন। পিপল কি প্রশ্ন করা সম্পর্কে প্রশ্ন করা আর আপনার সম্পর্কে প্রশ্ন, দুটো ডিফারেন্ট থিং। সো একটা একটার সাথে গুলিয়ে ফেলা যাবে না। এই জন্য আপনি আপনাকে কি প্রশ্ন করা হয়েছে সেই টপিকের উপর উত্তর দেওয়ার চেষ্টা করুন, আউট অফ টপিক চলে যাবেন না। অনেকে এরকম আছে যে পরীক্ষা দেওয়ার পরে বলে যে ভাই আমি তো আসলে খুব ভালো পরীক্ষা দিয়েছি, বা মক টেস্ট দেওয়ার পর আমার কাছে যখন মক টেস্ট দেয় বলে ভাই আমি তো খুব ভালো মক টেস্ট দিয়েছি, আমার এত কম কেন? তখন আমি তাদেরকে ধরিয়ে দিই যে দেখেন আমি আপনাকে প্রশ্ন করেছিলাম এটা, আপনি বলেছেন অন্য টপিকে। আপনাকে প্রশ্ন করা হচ্ছে ইন্টারনেট নিয়ে, আপনি ডিসকাশন করছেন মোবাইল ফোন নিয়ে। আপনাকে প্রশ্ন করা হচ্ছে আপনার ফেভারিট ফ্লাওয়ার নিয়ে, আপনি বলতেছেন বাংলাদেশের কোন ফ্লাওয়ারটা হচ্ছে ন্যাশনাল ফ্লাওয়ার কোনটা, ওটা নিয়ে কথা বলতেছেন। ইটস এ ডিফারেন্ট টপিক। এরকম করলে কিন্তু ভালো স্কোর উঠানো যায় না, এবং অনেকে বুঝতেও পারে না, কারণ টিচাররা মক টেস্টেও ওনাদেরকে ধরিয়ে না দিলে ওনারা বুঝতেও পারে না যে ওনারা আউট অফ টপিকে কথা বলতেছে। সো নেক্সট টিপস হচ্ছে যে ট্রাই টু ইউজ গুড গ্রামার, স্মার্ট ভোকাবুলারি, অ্যাডভান্স সেন্টেন্স স্ট্রাকচার and pronunciation and organization of your answer। আপনি প্রথমত ভালো গ্রামার ইউজ করে ট্রাই করবেন, আপনি সিম্পল সেন্টেন্স ইউজ করেন বাট ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্রাকচার ইউজ করেন, আপনি স্মার্ট ভোকাবুলারি ইউজ করেন, একই ভোকাবুলারি বারবার ইউজ না করে ভিন্ন ভিন্ন ইউজ করেন। এভরিথিং ইজ গুড, ইটস রিয়েলি গুড এরকম না বলে ইটস রিয়েলি ফ্যান্টাস্টিক, এভরিথিং ইজ মার্ভেলাস, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট সিনোনিম ইউজ করেন। অ্যাডভান্স সেন্টেন্স স্ট্রাকচার সেটা অলরেডি বললাম। প্রনাউন্সিয়েশনটা ভালো করার চেষ্টা করবেন। অর্গানাইজেশন অফ ইউর আনসার, আপনার আনসারটার জন্য গুছানো হয়, ধাপে ধাপে সুন্দর করে গুছানো আনসার হয়, এবড়ো থেবড়ো এলোমেলো আনসার না হয়, কেমন? ওকে, সো নেক্সট আরেকটা টিপস থাকবে, সেটা হচ্ছে যে নেভার গিভ এ ওয়ান ওয়ার্ড আনসার ইন পার্ট 1। পার্ট 1-এ ওয়ান ওয়ার্ড আনসার দেওয়া যাবে না। আপনাকে জিজ্ঞেস করলো ডু ইউ হ্যাভ এ বাইসাইকেল, আপনি বলবেন নো আই হ্যাভ নো বাইসাইকেল, এরকম শর্ট আনসার দেওয়া যাবে না। ডু ইউ লাইক টি, আপনি বলবেন ইয়েস আই লাইক টি, নো এরকম আনসার দেওয়া যাবে না। ইউ হ্যাভ টু এক্সপ্লেন, ইউ হ্যাভ টু এক্সটেন্ড ইউর আনসার, অ্যাটলিস্ট 1 থেকে 1.5-2 লাইন, ঠিক আছে? 3 to 4 সেন্টেন্স মিনিমাম, বা 1.5-2 লাইন বলার চেষ্টা করতে হবে ওই টপিক রিলেটেড।
এবং মিক্সড সেন্টেন্স স্ট্রাকচার। আপনাকে প্রশ্ন করা হলো সিম্পল টেন্সে বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, আপনি প্রথম ইনডিফিনিট টেন্সে আনসার দিলেন, দেন পাস্টে বললেন, ফিউচারে বললেন, নো প্রবলেম। ওকে, এরপর হচ্ছে অলওয়েজ ইউজ কমপ্লিট সেন্টেন্স, অ্যাট লিস্ট কমপ্লিট ফ্রেজেস, এক্সটেন্ড ইউর আনসার বাই প্রোভাইডিং সাম এক্সপ্রেশন ডেসক্রিপশন। আপনি কি করবেন, আপনার সেন্টেন্সটা শেষ করবেন, আনসারটা কমপ্লিট করবেন, অর্ধেক রেখে স্টপ হয়ে যাবেন না, ফ্রেজটা শেষ করবেন, আপনার আনসারটাকে এক্সপ্লেইন করে ডিটেলসে ফিনিশ করবেন। অনেকে অর্ধেক আনসার বলে আর বাকি বলে না, এরকম করলে হবে না। সো পে অ্যাটেনশন টু দ্য কোয়েশ্চেন টাইপ এন্ড ভার্ব টেন্স। ঠিক আছে, এটা নিয়ে অলরেডি বললাম, যেটা হচ্ছে আপনার কোয়েশ্চেনে কি ভার্ব ইউজ করেছে, কোন টেন্স ইউজ করেছে, সেটার দিকে ফোকাস করবেন। ইউ ক্যান সুইচ ইউর টেন্স। আপনি হোয়েন ইউ আর এক্সটেন্ডিং ইউর আনসার, যখন আপনি আনসারটাকে এক্সটেন্ড করবেন, তখন আপনি এক টেন্স থেকে আরেক টেন্সে সুইচ হতে পারবেন। ফর এক্সাম্পল, ডু ইউ লাইক রিডিং বুকস, আপনি কি বই পড়া পছন্দ করেন, এটা প্রেজেন্ট টেন্স, লাইক প্রেজেন্ট টেন্স, তো আপনি আনসার দিলেন, ইয়েস আই রিয়েলি লাভ রিডিং বুকস মেইনলি বিকজ ইটস সো রিল্যাক্সিং। এরপরে বললেন কি, যে আই রিমেম্বার হুয়েন আই ওয়াজ কিড, পাস্ট ইনডিফিনিট চলে গেলেন। যখন আপনি কিড ছিলেন তখন কি ছিল, যে মাই টিচার গেভ মি আ রিয়েলি গুড বুক এন্ড ইন্সপায়ার্ড মি টু রিড মোর এন্ড মোর। আপনি কিন্তু প্রেজেন্ট থেকে পাস্টে সুইচ হলেন, নো প্রবলেম। ডিড ইউ এনজয় রিডিং বুকস হোয়েন ইউ আর এ চাইল্ড, পাস্ট টেন্সে প্রশ্ন করা হলো, আপনি আনসার দিলেন কি, যে টু বি অনেস্ট আই ডিডন্ট রিয়েলি like reading so much when I was a kid, but nowadays I'm pretty keen on reading mystery novels. Actually, I'm going to present চলে গেলেন, past দিয়ে then present দিয়ে then past, no problem. After the class tonight and I will buy some mystery novels. And the thing is, try to paraphrase these words for better score. কিছু ওয়ার্ড আছে যেগুলো আপনি প্যারাফ্রেজ করে আনসার দেওয়ার চেষ্টা করবেন, যেমন ইউজুয়ালি, অফেন, ফ্রিকুয়েন্টলি, ফরচুনেটলি, আনফরচুনেটলি, বিভিন্ন কথা আছে, টু বি অনেস্ট, অনেস্টলি, এই জিনিসগুলো আপনি কি করবেন, প্যারাফ্রেজ করে আনসার দেওয়ার চেষ্টা করবেন। দেন স্টে অ্যাওয়ে ফ্রম ইউজিং 100% এবং 0% স্টেটমেন্ট। 100% ইনফরমেশন দিয়ে এমন ওয়ার্ডগুলো অ্যাভয়েড করার ট্রাই করবেন। সেটা কিরকম, যেমন আই অলওয়েজ গো টু দ্য মল, নো, অলওয়েজ, নেভার, এই টাইপের ওয়ার্ডগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন। দেয়ার আর সাম হট টপিকস, ইম্পর্টেন্ট টপিক, যেগুলো পড়লে আপনি এক্সামে কমন পাবেন। সেটা হচ্ছে ইউর ফেভারিট ফুড, বুকস, ফিল্ম, টিভি শো, পার্সোনাল আইটেম, ওয়েবসাইট, এটসেট্রা, ইউর লাইফ, ফ্যামিলি, ফ্রেন্ডস, টিচার, নেইবার্স, এটসেট্রা, ইউর অ্যাক্টিভিটিস, হবিস, এক্সারসাইজ, হলিডে, পাস্ট মেমোরিজ, ফিউচার প্ল্যান্স, where you live, where you visit, special things like device, technology, internet, market, sports, etc. সো এই টপিকগুলো যদি আপনি প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আপনি 100% গ্যারান্টি আপনি কমন পাবেন, এবং কমন পেয়ে বাসায় প্র্যাকটিস করলে আপনি ইনশাল্লাহ একটা ভালো স্কোর তুলতে পারবেন। এই টপিকগুলো নিয়েই সাধারণত এক্সামে প্রশ্ন করে। যারা আমাদের সাথে স্পিকিং মক টেস্ট বা রাইটিং মক টেস্ট দিতে চান বা আমাদের আইএলটিএস কোর্সে ভর্তি হতে চান, তারা আমাদের এই যে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটা যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপে নক করলে আমাকে সরাসরি পাবেন। সকলকে অনেক অনেক শুভকামনা রইল। স্পিকিং পার্ট 1 খুবই ইজি একটা টপিক, এখান থেকে ভালো প্র্যাকটিস এবং ভালো প্র্যাকটিস করার মাধ্যমে এবং মক টেস্ট দেওয়ার মাধ্যমে আপনি ভালো স্কোর তুলতে পারেন। সকলকে অনেক অনেক শুভকামনা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।